দর্শক, শান্তিবার্তা চ্যানেলে আপনাকে স্বাগত এবং আপনার সপরিবারকে স্বাগত, আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে স্বাগত। কারণ আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে হোলি। হোলিটা কি? এই হোলিতে দারু পান, মৎস্য ভক্ষণ, মাংস ভক্ষণ করলে কি হয় এবং হোলিতে কি মাংস ভক্ষণ, দারু পান করার, তারপরে মৎস্য ভক্ষণ করার নিয়ম আছে? এই হোলিটা আসলে কি, সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওতে করব। আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে অন্য ভিডিও দেখার আপনার কোনো প্রয়োজন হবে না। সর্বপ্রথমে আমি আপনাকে আমি 3 তারিখটা বলছি। 18ই ফাল্গুন, 3ই মার্চ, 18ই ফাল্গুন 3 মার্চ পূর্ণিমা। এই দিনটা হচ্ছে পূর্ণিমা। সঙ্গে কি আছে? শ্রীকৃষ্ণের দোলযাত্রা। শ্রীকৃষ্ণের দোলযাত্রা। এই দিনে হোলি। আমরা হোলি শব্দটাকে যে ব্যবহার করি, হোলি শব্দটা কি এটা প্রথমে জানতে হবে। হোলি শব্দটা হচ্ছে হোলিকা নামে একজন রাক্ষসী ছিলেন। হিরণ্যকশিপুর বোন হোলিকা। এই হোলিকার নাম থেকে এটার নাম হয়েছে হোলি। এই দিনে হোলিকা বধ হয়েছিল, ভক্ত প্রহ্লাদ বেঁচে গিয়েছিল। সেই দিনটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য এটা করা হয়। আমি রাজস্থানের মধ্যে দেখেছি এবং হরিয়ানার মধ্যে দেখেছি, তারা একটা খেয়ারকুড়ের একটা ঘর বানায়। ঘর বানিয়ে সেখানে গোবর, তারপরে ঘি, হ্যাঁ, অনেক কিছু দিয়ে পূজা টুজা করে, তারপর ওটাকে জ্বালিয়ে দেয়। হ্যাঁ, জ্বালিয়ে দেওয়ার পরে তারা প্রদক্ষিণ করে ওখানে প্রণাম করে। অর্থাৎ সেই দিনটা যে হোলিকাকে ওই আগুনে পুড়ে মরতে হয়েছিল এবং ভক্ত প্রহ্লাদ যে আগুন থেকে বেরিয়ে এসেছিল, সেটাই কিন্তু এই রাজস্থান তথা হরিয়ানা, তারপরে উত্তরপ্রদেশ, হ্যাঁ, মধ্যপ্রদেশ, বিহার, এই সমস্ত জায়গায় পালন করা হয়। কিন্তু আমাদের বেঙ্গল তার ব্যতিক্রম, যার কারণে বাঙালিরা জানে না। যাক, এই বিষয়টা আপনারা ক্লিয়ার হলেন। কিন্তু এই হোলির দিনে আপনারা যদি দারু পান করেন তাহলে আপনার কি হবে? হোলির দিনে কি দারু পান করার নিয়ম আছে? কোনো গ্রন্থে আছে? এই যে দেখুন, এই যে জ্ঞানগঙ্গা, এই যে জ্ঞানগঙ্গা, এটি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের রচিত গ্রন্থ। তা এই জ্ঞানগঙ্গায় লেখা আছে যে 1 কাপ দারু পান করলে 70 বার কুত্তার জন্ম হয়। আর বিশেষ করে যদি আপনি এই পূর্ণিমার দিনে বোতল ভর্তি দারু পান করেন তাহলে আপনার জন্মটা কতবার কুত্তার জনিতে হতে পারে। এটা একটা দিক গেল। এটা কিন্তু শাস্ত্রের প্রমাণ, এই জ্ঞানগঙ্গায় আপনি পড়লেই পাবেন। এখানে আমি, যদিও ভিডিওটা লম্বা হবে বলতে গেলে, এই জন্য আমি শর্টকাট বলতেছি। এটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে এখানে লেখা একদম স্পষ্টভাবে লেখা আছে। এবার আসুন মৎস্য ভক্ষণ। এই পূর্ণিমা অমাবস্যাতে এমনিতেই মৎস্য ভক্ষণ করা পাপ। যে পূর্ণিমা অমাবস্যায় মৎস্য ভক্ষণ করে তাকে 84 লাখ যোনিতে ভ্রমণ করতে হয়। এটা আমাদের বেদ শাস্ত্রে এর কিন্তু প্রমাণ আছে। তারপরে আসুন মাংস ভক্ষণ। পূর্ণিমার দিনে কোনো জীব হত্যা মহাপাপ। আপনারা এই দিনে ছাগল কাটবেন, অর্থাৎ বকরা কাটবেন বা পাঠা কাটবেন, যে যে ভাষায় বলেন। তাহলে এই দিনে আপনারা যদি এই জীব হত্যা করেন তাহলে কত কোটি কোটি পাপ আপনাদের ঘাড়ে এসে পড়বে। আপনারা কি একবার ভেবে দেখেছেন? দোল যাত্রা মানে কি? দোল যাত্রা মানে হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান তিনি দোল যাত্রা পালন করেছিলেন, একটা উৎসব পালন করেছিলেন। কি কারণে করেছিলেন, কেন করেছিলেন, বিষয়টা যদি আমি বলতে চাই ভিডিওটা অনেক লম্বা হবে। তাই আমি একদম মূল পয়েন্টে আসছি। শ্রীকৃষ্ণ ভগবান এই দিনে দোল যাত্রা করেছিলেন। তার কোনো একটা কারণে তিনি বিজয় লাভ করেছিলেন। সেই কারণে তিনি সেদিন দোলযাত্রা পালন করেছিলেন। অর্থাৎ যাদবকুলরা তারা এই দিনটি পালন করেছিলেন। এটা একটা দিক গেল। কিন্তু এই পূর্ণিমার দিনে দোলযাত্রা আর সেই দিনে হোলি, আমাদের বাঙালির মধ্যে কি দেখা যায়, বাঙালিরা একেবারে নেচে
নেচে গেয়ে বোতলে বোতলে দারু পান করে, মাংস ভক্ষণ করে, মৎস্য ভক্ষণ করে, মুরগার মশম ভক্ষণ করে, শুয়োরের মশম ভক্ষণ করে, এটা পাপ করে নাকি পুণ্য করে? জানতে হবে বিষয়টা। দর্শক, যারা এই দিনে মাংস ভক্ষণ করবেন, ঠিক ততবার যে জীবটা আপনি খাবেন, ওই জীবটার সমস্ত পাপ আপনাকে নিতে হবে এবং আপনাকে কয়েক শতবার ওই জীব রূপে আপনাকে জন্ম নিতে হবে। দেখুন তাহলে কত বড় আমরা পাপ করি। আমরা নিজেকে হিন্দু বলি, নিজেকে হিন্দু বলে আমরা একেবারে গর্বিত হই যে আমাদের মতো হিন্দু আর কেউ নেই। আসলে হিন্দু নামে তো কোনো ধর্মই নেই, ধর্ম হচ্ছে সনাতন। এই কয়েকদিন আগে একজন ভাই আমাকে প্রশ্ন করেছিল, দাদা আপনি এই ধরনের বিরোধী কথা বলেন কেন? বলে, ভাই না, আমি বিরোধী কথা বলি না, আমি ধর্মগ্রন্থ নিয়ে কথা বলি, ধর্মগ্রন্থে যেটা আছে সেটার প্রুফ আমি দেখাই, সেটা নিয়ে আমি কথা বলি, আমি বিরোধী কথা বলি না। কিন্তু যারা আমাদের সনাতন ধর্মকে কলঙ্কিত করেছেন, কলুষিত করে চলেছেন, তাদের বিরুদ্ধে কথা বলার মতো আমাদের বেঙ্গলে তথা ভারতবর্ষে লোক খুব কম আছে। কারণ তারা ব্যবসা করে চলেছে। আজকে যাদের ভরসা করে এই সনাতন ধর্মটা টিকে আছে, বাস্তবে তারা কি কোনোদিন আপনাকে বলেছে যে এটা করিস না, ওটা করিস না? এটা কি কোনোদিন বলেছে? আমি কাদের প্রতি ইঙ্গিত করছি আপনারা বুঝতে পেরেছেন? ওই পুরোহিত, ওই কলযুগীয় রাক্ষসীয় ব্রাহ্মণ, তারা সনাতন ধর্মটাকে শেষ করে দিচ্ছে। আপনি যদি 1000টা মাটির মূর্তি এনে বাড়িতে পূজা করেন, তাও তারা একবারও বলবে না যে রে এটা বেদ বিরুদ্ধ কর্ম, বলবে না। আপনি যদি 10টা বখরা মানে পাঠা নিয়ে এসে বলি দেন, তাও তারা বলবে না যে এটা করিস না রে, জীব হত্যা মহাপাপ। এই পাখণ্ডীদের জন্য সনাতন ধর্ম আজকে শেষ। সনাতন ধর্ম ত্যাগ করে মানুষ কেন হিন্দুত্ব বলে? আসলে সনাতন ধর্মটাকে এরা ডুবিয়ে দিয়ে নতুন নাম করে দিয়েছে হিন্দু। আমি হিন্দু হয়েছি, আমি সবকিছু করতে পারি, মুরগা কাটতে পারি, পাটা কাটতে পারি, মহিষ কাটতে পারি, শুয়োর কাটতে পারি, যা খুশি আমি তাই করতে পারি। কিন্তু সনাতন ধর্মে কোনো গ্রন্থে কেউ দেখাতে পারবে না দারু পান করার নিয়ম আছে, এবং কোনো ব্যক্তি দেখাতে পারবে না যে মাংস ভক্ষণ করার নিয়ম আছে, কোনো ব্যক্তি দেখাতে পারবে না মৎস্য ভক্ষণ করার নিয়ম আছে। আপনি ওই কালপিটদের গ্রন্থ থেকে দেখাবেন তো ওগুলো চলবে না। আপনি স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, ইউনিভার্সিটিতে পড়েছেন, ইতিহাস ভূগোল পড়েছেন, বাংলা পড়েছেন, জিওগ্রাফি পড়েছেন, ফিজিক্স পড়েছেন, ম্যাথমেটিক্স পড়েছেন, ইংলিশ পড়েছেন, হিন্দি পড়েছেন। যেটা গভর্নমেন্ট যে সাবজেক্টগুলো আপনাকে দিয়েছে, সেই সাবজেক্টগুলোর উপর ভিত্তি করে আপনাকে এক্সামিনেশন দিতে হয়েছে এবং এক্সামিনেশনে দিয়ে আপনাকে পাশ করতে হয়েছে। ঠিক তেমনি সনাতন ধর্মের মধ্যেও মূল সাবজেক্ট আছে। মূল সাবজেক্ট 5টা, আমি বলছি একে একে নামগুলো, আপনারা লিখে রাখুন। মূল সাবজেক্ট হচ্ছে 5টা বেদ, নামগুলো আমি বলছি, ঋক, সাম, যজু, অথর্ব। আর মূল বেদ হচ্ছে সুক্ষ্ম বেদ, তারপরে 6টি শাস্ত্র। 18 পুরাণের কথা বাদ দিন। 18 পুরাণ হচ্ছে গল্প কথা, পৌরাণিক কথা, ওগুলো কাল্পনিক জগতের কথা, নিজের মন গড়া ঘরে বসে লিখেছেন ব্যাসদেব নিজের ঘরে বসে লিখেছেন। সেই সত্য যুগে হয়েছে বিষ্ণুর জন্ম, আর তিনি ব্যাসদেবের জন্ম কোন যুগে হলো? সত্য ত্রেতা দাপর যুগে হলো ওই ব্যাসদেবের জন্ম। তাহলে সত্য যুগে হলো তোমার বিষ্ণুর জন্ম, শিবের জন্ম, ব্রহ্মার জন্ম, মাতা দুর্গার জন্ম, আর সে দাপর যুগে লিখলো। এগুলো মানা যায়? এগুলো কল্পনায় লিখিত, এগুলি কাল্পনিক। তাই সনাতন ধর্মের মূল সাবজেক্ট হচ্ছে বেদ, 5টা বেদ, 6টা শাস্ত্র। 6টা শাস্ত্র কি কি? তার মধ্যে 2-1টা নাম আমি বলছি। সাংখ্য শাস্ত্র, বেদান্ত শাস্ত্র, এগুলো হচ্ছে শাস্ত্র। আপনি মহাভারতকেও শাস্ত্র বলছেন, রামায়ণকেও শাস্ত্র বলছেন,
তারপরে বিষ্ণু পুরাণকেও শাস্ত্র বলছেন, ব্রহ্মবৈবর্ত পুরাণকে শাস্ত্র বলছেন, আপনি ওই গরুর পুরাণকে শাস্ত্র বলছেন। এগুলো শাস্ত্র? শাস্ত্র নয় ভাই, এগুলো হচ্ছে কল্পনার জগতে লেখা। এগুলো কবির কল্পনায় লিখিত। কবি একটা যখন কবিতা লেখে তখন সে কত না ভাব ওখানে প্রকাশ করে। তাই 18 পুরাণ যে জন পড়িয়া করে রে ভজন, 84 লাখ জুনিতে জন্ম হইবে তার, শাস্ত্রে তাহার প্রমাণ। আমার গুরুদেব ভুবনেশ্বর গোস্বামী বলেছিলেন যে বাবা 18 পুরাণ নিয়ে কোনো ভজন সাধন করা যাবে না। আমি সেদিন প্রশ্ন করেছিলাম, কেন গুরুদেব? বলে 18 পুরাণ ভজন মার্গের গ্রন্থ নয়, ওগুলো গল্প কথা। 18 পুরাণ অনুসারে যে চলবে তাহার রৈরব নরকে হইবে গমন। তাহলে আমার বর্তমান গুরু জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন, বেদ পড়ে ভেদ না জানে বাঁচে 18 পুরাণ। বেদ পড়ে ভেদ না জানে বাঁচে 18 পুরাণ। সকল শাস্ত্রের মূল হচ্ছে আমাদের গীতা এবং সূক্ষ্ম বেদ। তিনি আরো বলেছেন, কি বলেছেন? যে জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই পৃথক কোনো ধর্ম নয়। আমরা সকলেই মানব, আমাদের একটাই ধর্ম, মানব ধর্ম। তিনি আরো কি বলেছেন? আমরা অনেকেই কি গুরু করি নাই, গুরু না করেই আমরা অনেকে ভেবে বসে আছি যে আমি সর্বশাস্ত্রের জ্ঞাতা, আমার মতো পণ্ডিত কেউ নেই। আমি 18 পুরাণ পড়েছি, 4 বেদ পড়েছি, 6 শাস্ত্র পড়েছি, আমার মতো পণ্ডিত কেউ নেই। গুরুবিন মালা ফেরে গুরুবিন দেতে দান, দোনো নিষ্ফল হ্যায় পুছো বেদ পুরাণ। গুরু ছাড়া আপনি যদি কর্ম আদি করেন, 18 পুরাণও পড়েন, 6টা শাস্ত্রও পড়েন, বেদও পড়েন, আপনার তত্ত্বজ্ঞান হবে না। তাই হোলি সম্পর্কে আমি যতটা বললাম আপনাদেরকে, আপনারা হোলি কিভাবে পালন করবেন, এবারের মূল বিষয়টা হচ্ছে হোলি কিভাবে পালন করবেন। আপনি হোলি প্রতিদিন পালন করুন, পরমাত্মার নাম গুণগান করে করুন, পরমাত্মার নামে আপনি হোলি করুন। সেদিনটা আপনি নিরামিষ ভক্ষণ করুন, সেই দিনটা আপনি শুদ্ধাচারে থাকুন, সেই দিনটা আপনি ভগবানের দিন হিসেবে পালন করুন, সেদিনটা আপনি ভগবানের সাধন ভাজন করুন, হরিনাম করুন। আর আপনারা কি করবেন ওই দিন? ব্যাক পিপার, বড় বড় ব্যাক পিপার, লাল লাল দারুর বোতল আগেই এনে রেখে দিবেন ঘরে। আর বন্ধু বান্ধবদের ডেকে এনে পার্টি করবেন। 5 কেজি হয়তো পকড়ার মশম, নতুবা 5 কেজি ওই মাছ, তারপরে নতুবা 5 কেজি ওই মুরগার মশম, এগুলো এনে আপনি রান্না করে রাখবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টি করে খাবেন। আর আপনি যে 84 লাখ জুনিতে যাবেন হচ্ছে কুত্তা, গাধা, শিয়াল থেকে শুরু করে, কীট পতঙ্গ থেকে শুরু করে, গাছ থেকে শুরু করে যা কিছু জনি আপনাকে আপনাকে ওই জনিগুলোতে জন্ম নিতে হবে। তা যারা হোলি পালন করবেন তাদের প্রতি আমি অনুরোধ করে বলছি, আপনারা এই দিন মায়ের শ্রীচরণে আবির দিন, বাবার শ্রীচরণে আবির দিন। তাদেরকে সপ্তবার, তাদেরকে বাবা মাকে এক জায়গায় বসিয়ে 7 বার তাদেরকে প্রদক্ষিণ করে আপনি ভক্তি করুন। সমস্ত পৃথিবী আপনার ঘোরা হবে এবং সমস্ত তীর্থ ভ্রমণ আপনার হয়ে যাবে। গণেশের নাম আপনারা শুনেছেন তো? গণেশ এভাবে পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন এবং ঋদ্ধি সিদ্ধিকে বিবাহ করেছিলেন। আপনারা সেদিন কি করবেন? এই ভুলগুলো করবেন, যার কারণে আপনাদের জন্ম কুকুরের জনিতে হবে, শুয়োরের জনিতে হবে, গাধার জনিতে হবে, ঘোষের জনিতে হবে, পাখির জনিতে হবে, উদ্ভিদের জনিতে হবে, কুমিরের জনিতে হবে। গ্যারান্টি ভাই, 100% গ্যারান্টির সঙ্গে আমি বলছি, ভুল করবেন না।
জেগে উঠুন, একবিংশ শতাব্দীর বাঙালি, জেগে উঠুন, সত্যটাকে জানুন, এই জ্ঞান গঙ্গাটা ঘরে নিয়ে এসে পড়ুন। আজকে এতটুকুই, আগামীতে আরও ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম।